আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লেস দিয়ে খুব সুন্দর ডিজাইন করে পাজামা মেক করবেন। তো আমার পাজামাটা দেখতেই পাচ্ছেন, আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি। পায়ের দিক দিয়ে আমি একটা সিম্পল কিংবা চিকন, যাকে বলে চিকন, একটা লেস লাগিয়েছি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। তাহলে চলুন আমরা যে পাজামাটা মেক করা শুরু করি। তো প্রথমে আমি একটা পায়জামাকে কেটে নিয়েছি। আমি সাধারণ পাজামা তৈরি করছি, সেজন্য ওই অনুযায়ী আমি পাজামাটাকে আমার মাপে কেটে নিয়েছিলাম। এখন আমি যেটা করব, পাজামার যে কোমরের সাইড আমি সেটাকে সেলাই করে নেব। এটা কিন্তু পাজামার যে মেন কাপড়ের অংশ সেটা, এটাই আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আসলে পাজামার যে কোমরের পটিটা সেটা আগে মেক করি। তো এটার ক্ষেত্রে আমার লেসটা লাগানোর জন্য খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, সেই জন্য আমি পায়জামার যে মেন কাপড়টা সেটাই আগে তৈরি করছি। তো এভাবে করে আমি ডাবল সেলাই করে দিলাম পায়জামাটার এই অংশতে। তো দেখুন আমার এখানটা সেলাই করা শেষ। এইরকমভাবে আমি অপর পাশেও এই পায়জামার এই অংশটা সেলাই করে নিব। আর এখানেও আমি কিন্তু ডাবল সেলাই দিব। এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হয়। তো আমি এখানটা এরকমভাবেই সেলাই করে নিলাম। এখন আমি যেটা করব, পায়ের যে অংশটা সেটা আমি সেলাই করব। তো এখানে আমি পায়ের অংশ এখানে একই যে মেন কাপড়টার সাথে অ্যাটাচ করে যতটুকু কাপড় রেখেছি তার থেকেই আমি ভেঙে সেলাই করব। আমি আর বাড়তিভাবে কাপড় অ্যাটাচ করছি না। তো এভাবে করেই আমি এটাকে খুব সমানভাবে ভেঙে তারপর সেলাই করে নিচ্ছি। তো ব্যাস, এইভাবে আমার পায়জামার পায়ের অংশটা সেলাই করা হয়ে গেছে। এটাকে পায়ের অংশ কিংবা মুহুরি সাইড বলে। তো আমি একটা অপর পাশও সেলাই করে নিলাম এইভাবেই। এবার আমি যেটা করব, আমি লেসটাকে অ্যাটাচ করব। তো পায়ের যে উল্টো সাইডটা, এটা যে ভাউ সাইড, এই ভাউ সাইডের উপর দিয়েই আমি এই লেসটাকে অ্যাটাচ করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগে। তো আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে পাজামার এই লেসটা নিয়েছি আর কিভাবে অ্যাটাচ করছি। এটা যেহেতু সেলের যে অংশটা লেসের মধ্যে সেটা কিন্তু খুব চিকন হয়। তো চিকন হওয়ার কারণে অনেক সময় সেলাই থেকে বাইর হয়ে যায়। তো আপনারা খুব সাবধানভাবে এটাকে সেলাই করবেন, যেন সেলাইটা বাইরে পড়ে না যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে পুরো পায়জামার লেসটাকে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি বাড়তি যে লেসটা সেটা কেটে বাদ দিলাম। এবার দেখুন পেছনের সাইডটা কেমন লাগছে। আমি কিন্তু অনেকটা কাপড় বাকি রেখে তারপর সেলাই করেছি। দেখুন এটা পায়জামাটা কতটা ফিনিশিং এসেছে। তো এখানে আমি পরবর্তীতে আরও একটা করে সেলাই দিব। এখন আমি অপর পাটটা সেলাই করে নিচ্ছি। এটা আমি লেস লাগিয়ে নিব। ঠিক যেভাবে আগের পায়জামাটা সেলাই করেছি, আগের পায়ের যে লেসটা লাগিয়েছি, আমি এটাও সেমভাবেই লাগিয়ে নিচ্ছি। আমি আসলে পুরো পায়জামার সেলাইটা একটু ডিটেলসে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। তো আপনারাও যদি এই ভিডিওটা না কেটে দেখেন, তাহলে লেস লাগানোর প্রসেসটা আর যে পায়জামার সেলাইটা কিভাবে করা হয় সেটাও কিন্তু খুব ভালোভাবে জেনে যাবেন। তো এবার দেখুন আমি বাড়তি লেসটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমার কাছে মনে হচ্ছিল যে পায়জামাটা আসলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই জন্য আমি এখান দিয়ে আরও একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। এখন দেখুন আগে যা সেলাই করেছিলাম সেই তুলনায় এখন সেলাইটা দেওয়ার পরে ফাঁকা ফাঁকা অংশটা খুব কম লাগছে। আগের তুলনায় এখন কিন্তু কাজটা বেশি সুন্দর লাগছে। তো এখন এইভাবে সেলাই করার শেষে আমার যে পায়জামাটা সেটা মেপে নিব, লেসটা লাগানোর শেষে আমি এখন পায়জামাটাকে মেপে নিব পায়ের দিকটা। তো আমি এখানে 6 রাখি। এভাবে করে আমি
একটা ব্যাক স্টেপ দিয়ে দিব। এতে করে পাজামাটা সহজে ছিঁড়ে যায় না কিংবা সেলাইটা ফেটে যায় না, ছিঁড়ে যায় না। যেহেতু পায়ের অংশে মাঝে মাঝে পরার সময় তাড়াহুড়া করে পরতে গেলে অবশ্যই টান লেগে যায়, তো ওই ক্ষেত্রে আপনার এই ব্যাক স্টেপটা অনেকটি সেফটি দিবে। তো এইভাবে করে আমি দুইটা পাশই সমানভাবে রেখে তারপরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু পুরো পায়জামাটা দুইবার করে সেলাই করেছি। এবার আমি যেটা করব, কোমরের অংশে ফিরে গেলাম। আমার কোমরের যে অংশের কাপড়টা সেটাকে আমি মেক করে নিচ্ছি। এভাবে করে আমি সেলাই করে দিলাম। তারপর আমি এখন কোমরের যে কুচিটা সেটা দিয়ে দিব। আমি এলাস্টিক পরতে পছন্দ করি, সেই অনুযায়ী আমি সেলাই করেছি। আপনারা যদি কেউ ডোর পরেন ওই অনুযায়ী সেলাই করে নিতে পারেন। এখন আমি যে কুচিটা দিয়ে দিচ্ছি, মাঝখানের কিছু অংশ আমার যে পায়জামার কাপড়টা কীভাবে তৈরি করলাম কোমরের অংশের কাপড়টা সেটা আমি আর দেখাই নাই। আমার অন্যান্য পায়জামার সেলাইয়ের ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে। তো এবার আমার এই অংশে পায়জামার যে কুচিটা সেটা দেওয়া শেষ। আমি ডাবল করে আবার সেলাই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পায়জামাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, পায়ের দিকটা যে লেস লাগিয়েছি অনেকটাই ফিনিশিং এসেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এইভাবে করে আপনারাও চাইলে আপনাদের বাসায় বসে এভাবে পায়জামা তৈরি করে দিতে পারেন। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।